হ্যালো অ্যান্ড ওয়েলকাম অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমরা বাই স্টেট। বন্ধুরা, আমি সমীর কর, 2022 প্রাথমিক টেট উত্তীর্ণ, তোমাদের মতোই একজন প্রাথমিক শিক্ষক পদপ্রার্থী। তো আপনারা সবাই বাই স্টেট উত্তীর্ণ, কিন্তু আপনাদের মধ্যে অনেকেরই প্রাইভেট টেট অ্যাপ্লাই করার সময় অ্যাপ্লিকেশন ফর্মে অনেক কিছু ভুল করেছেন বা সেই ফর্মটাই হারিয়ে ফেলেছেন। অনেকের অ্যাডমিট কার্ড হারিয়ে গেছে, অনেকের টেট সার্টিফিকেট ডাউনলোড করেছিল, ওএমআর ডাউনলোড করেছিল, কিন্তু সেগুলো আর খুঁজে পাচ্ছে না। অনেকে অ্যাপ্লিকেশন করার সময় কাস্ট এক ছিল, এখন বর্তমানে পাল্টে গেছে। সবথেকে ইম্পর্টেন্ট, এগুলোর চেয়েও সবথেকে ইম্পর্টেন্ট হলো অ্যাডমিট কার্ড একটা রিলেটেড ইস্যু, যেটা আমি আজকেই জানতে পারলাম, এবং সেটা সম্পর্কে আমি লাস্টে আরও বিস্তারিত আলোচনা করব। তাহলে আমরা এবার এক এক করে প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা করি। প্রথমে আপনারা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো আমার 2022 টেটের অ্যাপ্লিকেশন ফর্ম। আপনারা যারা এটি হারিয়ে ফেলেছেন, দুশ্চিন্তা করার কোনো কারণ নেই, এটি আমাদের এর পরবর্তীকালে কোনো প্রয়োজন বিশেষ নেই। কিন্তু যারা ভুল করেছেন তাদের একটা মাথায় রাখতে হবে, এটাকে আমাদের সংশোধন করতে হবে। যে কোনো তথ্য, সে কাস্ট রিলেটেড হোক বা বাবা মায়ের নাম হোক বা অন্য কোনো যে কোনো তথ্য, এগুলো আমরা সংশোধন করার বারবার সুযোগ পাবো। প্রথমে ইন্টারভিউয়ে অ্যাপ্লিকেশন করার সময় তখন আমরা চেঞ্জ করতে পারবো। আবার তখনও যদি কিছু ভুল থেকে চাই, আমরা ইন্টারভিউয়ে যখন যাব তখনও ডকুমেন্ট ভেরিফিকেশন হয়, সেখানেও কিছু চেঞ্জ করার সুযোগ থাকে। এমনকি কাউন্সিলিংয়ের সময়তেও কিছু কিছু তথ্য চেঞ্জ করা যায়। তাই যারা অ্যাপ্লিকেশন ফর্ম হারিয়ে ফেলেছেন বা কিছু তথ্য ভুল দিয়েছেন, তাদের চিন্তা করার কোনো কারণ নেই। এরপর দ্বিতীয় যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটা হলো রেজাল্ট সার্টিফিকেট ও ওএমআর নিয়ে। তো 2022 টেট রেজাল্ট পাবলিশ হওয়ার পর সেখানে আমরা নিজেদের রেজাল্ট দেখতে পাচ্ছিলাম, আমরা নিজেদের ওএমআর দেখতে পাচ্ছিলাম, যে রেড কালার অরিজিনাল ওএমআরটা সেটা দেখতে পাচ্ছিলাম, আর তার সাথে দেখতে পাচ্ছিলাম রেজাল্ট আর সার্টিফিকেট। তো সার্টিফিকেট আর অ্যাপ্লিকেশন ফর্ম তো আপনারা প্রায় ওয়েবসাইট থেকে চালু করে দেওয়া হয়, মানে ওয়েবসাইটটা মাঝে মাঝে ব্লক থাকে, আবার মাঝে মাঝে ওপেন করে দেওয়া হয়, তখন আপনারা নিজেরাই ডাউনলোড করতে পারবেন। এই যেমন কিছুদিন আগে 10-12 দিন আগে চালু হয়েছিল, কিন্তু সার্টিফিকেটে ঠিক ছিল, কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটাই 2022-এর জায়গায় 2023 লেখা ছিল। এটা কোনো ভয়ের কোনো কারণ নেই, এটা একটা বাগ ছিল। এটা আগেও অনেকবার ওপেন হয়েছে, এখনও হচ্ছে, আবার এখনও অফ আছে, আবার যে কিছুদিন ছাড়া ছাড়াই ওপেন হয়। আপনারা বিভিন্ন ইউটিউব চ্যানেল যদি সাবস্ক্রাইব করে রাখেন, ওখান থেকে জানতে পেরে যাবেন, কিংবা আমাদের চ্যানেল থেকেও আপনাদের জানিয়ে দেওয়া হবে যখন এটি পুনরায় চালু হবে সাইটটি। আর এই ওএমআর আমরা জানি যে যখন আমরা এক্সাম দিয়েছিলাম, তো ওটা থেকে যে রেড কালার ওএমআরটা ওটা নিয়ে নেওয়া হয়েছিল, আর যে সবুজ কালারটা সেটা ফেরত দেওয়া হয়েছিল। এই সবুজ কালারটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই সবুজ কালারটা হারিয়ে গেলে কোনো সমস্যা নেই, এমনকি রেড কালার যেটা আমরা অনলাইন ডাউনলোড করেছিলাম সেটা হারিয়ে গেলেও কোনো সমস্যা নেই। থার্ড যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করবো সেটা সবচেয়ে ইম্পর্টেন্ট। বাকি এগুলো আপনি সংশোধন করতে পারবেন বা পরবর্তীকালে সুযোগ থাকবে, কিন্তু এটি কোনো সুযোগ থাকবে না। এটা আমি এতটা ব্যাপারটা জানতাম না, আজকে জানতে পেরেছি যেটি ব্যাপারটা কতটা গুরুত্বপূর্ণ। সেটি হলো অ্যাডমিট কার্ড রিলেটেড। আমরা অনেকেই টেটের যে অ্যাডমিট কার্ড অনলাইনে দিয়েছিল সেটা আমরা ডাউনলোড করে রেখেছিলাম। তো বাঁদিকে যে অ্যাডমিটটা দেখতে পাচ্ছেন, এটা আমার ড্রাইভে সেভ করা অ্যাডমিট, এটা আমি কিন্তু এক্সাম হলে নিয়ে যাইনি। এবং ডান দিকে যে অ্যাডমিট কার্ডটা দেখতে পাচ্ছেন, সেই অ্যাডমিট কার্ডটা আমি এক্সাম হলে নিয়ে গিয়েছিলাম, ইনভিজিলেটর সই করেছেন এবং সেটা আমি ফেরত নিয়ে এসেছিলাম। সেই অ্যাডমিট কার্ডটা ভালো করে লক্ষ্য করুন, ইনভিজিলেটরে সই করা আছে তুলসী দাস। আবার নিচে দেখুন যে আরেকটা জিনিস আছে, এটা কোশ্চেন বুকলেট, এটাতেও ভালো করে লক্ষ্য করুন, এটাতেও কিন্তু ইনভিজিলেটরে সই করা আছে। তাই সবথেকে যেটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হলো আপনাদের এই ইনভিজিলেটরে সই করা অ্যাডমিট কার্ডটা। এই ড্রাইভের অ্যাডমিট কার্ডটাই ভেবেছিলাম হয়তো কাজ হবে, কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট এই আপনার ইনভিজিলেটরে সই করা অ্যাডমিট, এটি কিন্তু ইন্টারভিউয়ে লাগবে। আমি আগে ভাবতাম হয়তো যে কোনো অ্যাডমিট কার্ড, সেটা অনলাইনে যেটা আমার সেভ করা আছে সেটা দেখালো হয়তো লাগবে, অ্যাডমিট কার্ড লাগবে এটা জানি ইন্টারভিউয়ে, কিন্তু হয়তো ওটা তো হবে, কাজ হবে ভেবেছিলাম। কিন্তু আজকে মোহিতদা কালকে লাইভে জানালেন যে না, যেটা পরীক্ষাতে যেটা সই করে দিয়েছে ইনভিজিলেটর, সেই অ্যাডমিট কার্ডটাই লাগবে। তো আপনারা একটু সবাই চেক করে দেখুন যে আপনাদের কাছে হয়তো অ্যাডমিট কার্ড আছে, অবশ্যই আছে, কিন্তু অ্যাডমিট কার্ডের মধ্যে সই করা অ্যাডমিট কার্ডটা আছে কিনা। কারণ ইন্টারভিউয়ের সময় এই ইনভিজিলেটরে সই করা অ্যাডমিট কার্ডটাই লাগবে, এটা মোহিতদা জানালো ঐক্যমঞ্চের তরফ থেকে। কিন্তু অনেকেই এটা প্রয়োজন নেই ভাবে বা এমন জায়গায় রেখেছে যে খুঁজে পাচ্ছে না, কিন্তু এটা প্রয়োজন যে কতটা সেটা আজ বুঝতে পারলাম। তো আপনাদের যা এটা হারিয়ে গেছে আর খুঁজে পরেও পাবেন না, তাদের জন্য একটা উপায় আছে, সেটা মোহিতদা বলে দিলেন। আমি বলে দিচ্ছি, তারপর মোহিতদা যে কথা বলছে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। প্রথমে আপনাদের থানায় গিয়ে একটা জিডি করতে হবে, জেনারেল ডায়েরি, যে আমাদের অ্যাডমিট কার্ড হারিয়ে গেছে। তো সেটা করার পর আপনাদের একটা উকিলের সঙ্গে যোগাযোগ করতে হবে, এবং সেখানে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট দিয়ে ওনাকে দিয়ে একটা এফিডেভিট বার করাতে হবে, এবং সেই এফিডেভিটটা লাগবে, কারণ এটা কোর্ট থেকে নির্দেশ দিয়েছে, এটা কারো মনে করার কথা না। আর এরপরে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি ওই যে মোহিতদা যে কথা বললো, সেই এক্স্যাক্ট সেই কথাটা। আপনার অ্যাপ্লিকেশনে কোনো কিছু আপনি ভুল দিয়ে থাকেন, তাহলে কোনো চিন্তার কারণ নেই। আপনি যখন নিয়োগের ফর্ম ফিল আপ করবেন তখন সব নতুনভাবে করতে হবে আপনাকে, পর্ষদে গিয়ে এখন কোনো কারেকশন হবে না। আপনি তখন সেটা সঠিকভাবে করবেন নিয়োগের ফর্ম ফিল আপের সময়। এবং তখনও যদি ভুল হয়ে থাকে, আপনি যখন ইন্টারভিউ দিতে যাবেন তখন কিন্তু ওটা আপনার সামনে বসে ঠিক করে দেওয়া হবে।
এবং তারপরেও যদি আপনি ভুল করে থাকেন, পরবর্তীকালেও সেটা অনেক সময় ঠিক করে দেওয়া হয় যখন কাউন্সিলিং হয়। তো সেটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। আর সবথেকে যেটা গুরুত্বপূর্ণ, অ্যাডমিট কার্ডের বিষয়টা। অ্যাডমিট কার্ড অনেকে খেয়াল করবেন, আপনাদের অ্যাডমিট কার্ডে প্রত্যেকেরই সই থাকবার কথা, কারণ এটা বলতেই স্বচ্ছতা বোঝায় আর কি। অ্যাডমিট কার্ডের সইটা মাস্ট। সইটা নেই মানে আপনি হারিয়ে ফেলেছেন অরিজিনালটা। আপনার কাছে হয়তো আপনি যেটা এমনি ডাউনলোড করেছিলেন পরীক্ষা দিতে যাওয়ার আগে, সেটা রয়েছে, সেজন্য সই নেই তাতে। তাই অরিজিনাল অ্যাডমিট কার্ডে পরীক্ষা দেওয়ার সময় অবশ্যই সই থাকবে। এবং যদি সেটা হারিয়ে ফেলেন, আপনারা অতি দ্রুত একটা জিডি করুন, নিকটবর্তী থানায় গিয়ে জেনারেল ডায়েরি করুন যে আমার এই ডকুমেন্টসটা হারিয়ে গেছে। তারপরে আপনি আপনার যে কোনো উকিলের মাধ্যমে সেটা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কাছে এফিডেভিট করান। এটা কিন্তু আলাদা এফিডেভিট, যে নাম পরিবর্তন বা নাম সংশোধনের জন্য যে এফিডেভিট করা হয় সাধারণত নোটারির মাধ্যমে, তো সেটা কিন্তু এটা থেকে একটু আলাদা। এই ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট এফিডেভিট কিন্তু বিশেষ কারণে করা হয়ে থাকে। তো এটা উকিলকে গিয়ে বলবেন, উকিল আপনাদের করে দেবে। এটাই আপনার ডকুমেন্টসগুলো দেখে সমস্ত ভেরিফাই করে আপনাকে করে দেবে যে আপনি সেই ব্যক্তি যার অ্যাডমিট কার্ডটা হারিয়ে গেছে, এরকম একটা লিখিত বয়ান জাস্ট লিখে নিতে হবে। এই এফিডেভিটটা কিন্তু করে ফেলুন দ্রুত, নাহলে কিন্তু আপনাদের সত্যি সমস্যা হবে, কারণ অ্যাডমিট ছাড়া ইন্টারভিউতে বসতে পারবেন না। এটা কিন্তু অ্যাডমিট কিন্তু মাস্ট। তাই প্রত্যেকের উদ্দেশ্যটা বলে দিলাম। আশা করি আর কোনো সমস্যা নেই। এই সমস্যাটাই বারবার সবার কাছ থেকে প্রশ্নগুলো আসছিল, তাই সবাইকে সংগঠনের তরফ থেকে এই সমাধানের উপায়গুলো বলে দিলাম। পরবর্তীকালে যদি আরও কোনো নতুন সমস্যা দেখা দেয়, আমরা অবশ্যই সমাধানের জন্য